একাদশী। তো আমার হাজব্যান্ড আম নিয়ে এসছে, নতুন ফল, জ্যৈষ্ঠী মাসের আপনাদের আম দেখাবো। এই যে এখানে রেখেছে, আমি আমটা রেডি করে রেখেছি। এই যে আজকে একাদশীর দিনে আমরা গোপালকে ভোগ দেব। গোপালের দিবে আগে? হ্যাঁ, ভগবানকে দিব আগে, দিয়ে তারপর আমরা খাবো। ভগবানের প্রসাদ নিবেদন। এই আমের রং সেই সুন্দর, সেই কালার, রংগুলো আমের লাল হয়ে গেছে, আম হলুদ কালার। আর ভগবানের এখানে আসো নিয়ে, এখানে আমি থাল ভরে দিয়ে দিলাম। আমি আম দিয়েই করেছি। গোপাল বাবু আগে খাবে? হ্যাঁ, এখানে সবটি দিয়ে দিলাম প্রথমেই। গোপাল বাবুর জন্য এই যে দেখেন ছোট্ট গোপাল বাবু, বাবুর ইয়েটা পড়ে গেছে গোপাল ঠাকুরের। এই যে গোপাল বাবু আগে নিবেদন করবেন প্রসাদ, তারপরে মনুষ্য লোক উনি খাচ্ছেন। ছোট হয়ে গেছে মুখটা, এই জন্য ছোট হয়ে গেছে, মানে এটা একটু ঘুরে দাও। গোপাল বড় হচ্ছে যে সেজন্য পোশাক ছোট হয়ে যায়। দিনে দিনে বড় হচ্ছে না গোপাল ঠাকুর। বাপরে, আম দেখে আম খাচ্ছে না, ওটাই আর খাওয়া হয়ে যাচ্ছে। এই যে আমার উনি নিয়ে এসছে আম, আমার হাজবেন্ড কিনে নিয়ে এসছে এই আমটা। কি আম খাও? কি আম এটা? রাজশাহী ল্যাংড়া আম। ল্যাংড়া না গোপাল ভোগ? গোপাল ভোগ আর ল্যাংড়া তো এইরকমই আছে। গোপাল ভোগের আম অনেক মিষ্টি লাগে খেতে। আমাদের বাসায় ছিল একটা গোপাল ভোগের আম গাছ, সেটা আমার দাদু ওই গাছের আমে হাত দিতে দিত না, বলতো যে গোপাল ভোগ আমগুলো সব রাখবি, সব আম তোরা খেয়ে যা। চিতলি ছিল, ল্যাংড়া ছিল, গোপাল ভোগ ছিল, তারপরে বুলবুলি আম ছিল একটা। কিন্তু বলতো যে গোপাল ভোগের আম তোরা কেউ পারবি না, এটা সবাইকে একবারে পেরে ভাগ করে দিব, সবাইকে 4 ভাগ। আমাদের আমের বাগান ছিল গ্রামের বাড়িতে, যেখানে সিংড়াতে আমি গিয়েছিলাম গোপালের বাড়িতে, সিংড়াতে গিয়েছিলাম আমাদের দেশের বাড়িতে, সেখানে। শুভ বিকেল, সবাইকে ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। জ্যৈষ্ঠ মাসের